ভ্যান চালককে সে কিভাবে হত্যা করলো এলে একবার সময় দেন, যদি টেস্ট না করতে পারি তখন আপনাকে মাদারীপুরের শিবচরে সাইদ মোল্লা বয়স ৭০ নামে এক ভ্যান চালককে ছুরিকাঘাত করে হত্যা করে ভ্যান ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় সৈকত আলী নামে এক যুবককে হত্যার অভিযোগে আটক করে গ্রামবাসী। বুধবার রাত 10টার দিকে উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়ন তালতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত সাইদ মোল্লার উপজেলা কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর গ্রামের মৃত হামেদ আলী মোল্লার ছেলে। সে পেশা একজন ভ্যান চালক। আটককৃত ছিনতাইকারী ব্যক্তি সৈকত আলী বয়স ৩৫, শিবচরের কেরানীবাদ ঢালিকান্দি এলাকার আদম আলীর ছেলে। শুনছেন যে ভ্যানালাকে যে মেরে তারপর ভ্যানটা নিয়ে গেছিল। ইতিমধ্যে জনগণের সহায়তায় আমরা আসামিকে আমাদের হেফাজতে নিয়েছে। যে ভ্যানটা নিয়ে গেছিল সে ভ্যানটা উদ্ধার করছে এবং হত্যাকাণ্ডের যে এতগুলো আলামত ছিল ছুরি হইতে শুরু করে সবগুলি আমরা নিজ হেফাজতে নিয়েছি। লাশ আমরা থানায় এনে রাখছি ময়নাতদন্তের জন্য। কালকে তা আমরা সকালে মাদারীপুর মেডিকেল কলেজে প্রেরণ করব। বাদীর কাছ থেকে মামলা নেব। পরবর্তীতে আইনগত যে কার্যক্রমগুলো সবগুলো সম্পাদন করা হবে। এই মুহূর্তে যে আসামি মব, যেহেতু ওখানে আর্মিরা ছিল, আর্মির একটা বড় ভূমিকা ছিল। আর্মি থেকে আমাদের পুলিশ সদস্যরা এবং আমাদের সার্কেল স্যারও ছিল, সবাই মিলে কিন্তু তাদেরকে প্রায় মৃত্যুর হাত থেকে আমরা তাদেরকে উদ্ধার করে আসছি। আমি সহ আমাদের অনেকে অসুস্থ হয়ে পড়ছিল, তাকে আমাদের হেফাজতে আনতে গিয়ে সব মিলিয়ে এখন পরিবেশটা ঠান্ডা। এলাকায় আমাদের পুলিশ মোতায়েন আছে আর কেবিনে আমরা আসামিকে রাখছি পুলিশ পুরোয়। এটি হচ্ছে নিউজ। আসামির কোনো খোঁজখবর, মানে উনি কোন জায়গার? আসামির কাছ থেকে যে কথাগুলো পড়ছে, ওর ভাঙা ভাঙা কণ্ঠ, সেই অসুস্থ, হয়তো ভালোভাবে সুস্থ হয়ে গেলে তখন আমরা জিজ্ঞাসাবাদ করব কী কারণে তাকে হত্যা করলো এবং তার সঙ্গী সাথী আরও কেউ ছিল কিনা, এগুলো আমরা দেখব। ঠিক আছে, ধন্যবাদ। তোর নাম বল, ওর নামটা লেখছে, নাম বল, তোর নাম কি? তোর নাম কি? শকুর, স্বপন, শকুর ডালি, শওকত, শওকত ডালি। তারপর হলো বাপের নাম কি? আলম ডালি। হ্যাঁ, আজম ডালি। আদম 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 ডালি। গ্রাম? হ্যাঁ, এই জন্য তুই এই ব্যান্ডে দিয়েছিস? আপনি কি ভাই আপনারা রাত করবেন ভাই দোকান থেকে একটা ব্যাগ এনে দেন। আমি কি আপনার ওইদিকে এসে ওরে বের করবো? আচ্ছা, এই করেন, একটা ব্যাগ দেন। এই কারো পাশা কোনো ইয়ে আছে? ওই বাসা থেকে ব্যাগ, একটা ব্যাগ দেন তো, হেল্প করেন তাদের।
পিতার নাম আহমেদুল্লাহ। আমরা যতটুকু জানতে পেরেছি উনি এখানে ওনার শ্বশুর বাড়িতে থাকতেন, ওনার বাড়ি নদী ভেঙে কিন্তু আপনাদের কিভাবে সবাই কথা বলতে শোনা যাচ্ছে না? আপনারা দুজন তিনজন যারা লিড দিতে চান, কি বলতে চান সেটা আপনারা আমাদের এসে বলেন। দুইজন বা তিনজন সবাই যে চিল্লাচ্ছেন আমরা কিচ্ছু শুনতে পাচ্ছি না, বুঝতেও পাচ্ছি না। আপনারা যে দুইজন তিনজন আমাদের সাথে আসেন, কথা বলেন, কি আপনাদের দাবি? আপনারা সবাই ঠিক আছে, আপনারা শুরুতে করে বললাম আপনি আমাদের যে বাজে হোক আমরা ঠিক আছে, আমরা সঠিক আরেকটা হচ্ছে যে ও যদি বিচার না হয়, ও বেড়ে আসলে তো ওটা আবার পাবেন, তখন আপনারা যা ইচ্ছা তাই করবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে দায়িত্ব করতে চাই না, যেহেতু আপনাদের প্রতি আমরা শ্রদ্ধা রাখছি। তাহলে আমাকে এই যে ভিডিও করে রাখছে, ছবিটার ভিডিও আমাকে অন্য এক মাস সময় দেন, যদি চেঞ্জ না করতে পারি তখন আপনাকে আমি এখানে ইস্তফা দিয়ে চলে যাবো। সঠিক কি চাই? আমরা ফাঁসি চাই। 5টা মিনিট দিবেন। আইন তো না তার তুলে ধরতে পারো না। আমি আপনার সময় আমার সময় দিতে হবে। আপনাদের যত দায়িত্ব আছে, যত দাবি আছে, একটু শান্ত থাকে, একটু শান্ত আপনি না জানতেন অবশ্যই করবেন। যদি বিচার না করি তাহলে আমার সবাই সাড়ে দাও, আমার মেয়ে একটু মুরব্বী আমি পাচ্ছি দেবো। ভাই আগে ওই জায়গায় বাসে রাখছি গেলে ওরে আগে না প্লিজ আমার বাবা আমার